ল প্রফেসর বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি জমির পরিমাপ করতে হয় খুব সহজে। এর জন্য একটি ম্যাপ প্রয়োজন এবং একজন দক্ষ আমিনের সাহায্যে আপনি সহজে আপনার জমির পরিমাপ করে নিতে পারবেন। প্রথমে আমরা ম্যাপের মাধ্যমে দেখে নেব আমাদের অবস্থান, তারপর খাতা কলমের মাধ্যমে আমিনের সাহায্যে ম্যাপগুলো এঁকে নেব। আপনারা অবশ্যই খেয়াল করতেছেন, ম্যাপটা আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম, এখন খাতা কলমের মাধ্যমে জমির অবস্থানটা দেখে নিলাম। অবস্থান দেখে অলরেডি আমাদের ম্যাপটা আঁকা হয়ে গেছে। ভিডিওটা ছোট করার উদ্দেশ্যে অনেক বড় হয়ে যাবে, তাই শর্টকাটে বোঝানোর জন্য আপনাদেরকে ম্যাপটা আমরা আগে থেকে এঁকে নিলাম। তারপর ডিরেক্ট আমরা আমাদের জমিনে মাপার জন্য ফিতা নিয়ে আমিন নিয়ে চলে গেলাম। আমরা আমাদের জমির পরিমাপটা দেখে নিচ্ছি। লম্বা মানে জমির তো চারটা দিক থাকে, চারটা দিকে আমাদেরকে মাপতে হবে। দৈর্ঘ্য প্রস্থ চারটা দিক আমরা ভালোভাবে ফিতা দিয়ে মেপে নেব। তারপর যে পরিমাণটা হবে সে পরিমাণটা আমরা খাতায় লিখে নেব। অলরেডি আমরা মেপে শুরু করে দিলাম। জমির এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত ফিতার মাধ্যমে দেখে নিচ্ছি কত ফুট। একটা সাইড আমাদের মাপা হয়ে গেল। পরিশেষে আমরা আপনাদেরকে খুব ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব জমির অংশটুকু আসলে উক্ত জমিতে কতটুকু অংশ আছে, কত শতাংশ, কত একর, সবগুলো আমরা ভিডিওর শেষে দেখিয়ে দিব। এর জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা দেখলে আশা করি কখনো আপনারা আপনাদের জমি কিনে প্রতারিত হবেন না। খুব ভালোভাবে আপনারা আপনাদের জমির পরিমাপটা শিখে যেতে পারবেন, আর কখনোই আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না। আমিন ছাড়াও যদি আপনারা এই ভিডিওটা দেখেন, ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই জায়গা পরিমাপ করার কৌশলটা বুঝে যাবেন। সো একটু ধৈর্য সহকারে আপনারা একটু ভিডিওটা খেয়াল করবেন এবং দেখবেন। আমরা অবশ্য একটু লেন্থি ভিডিওটা, তাই একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, কারণ জমির চারটা অংশই আমাদেরকে ভালোভাবে সূক্ষ্মভাবে মেপে নিতে হবে। এর জন্য আমাদের ভালোভাবেই সব কাজগুলো করতে হবে। দেখতে দেখতে আমাদের দুইটা সাইড মাপা হয়ে গেল। আরেকটা সাইড আমরা চলে আসলাম অংশটা দেখার জন্য। তো আপনারা দেখতে থাকেন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছু শিখতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় এই ভিডিওটি। অবশ্য অন্যদের জমি না, আমার নিজের জমিতে আমি আমার অংশটা মেপে আমার কতটুকু অংশ আমার জমিনের দেখে নিচ্ছি। আপনারা যদি অংশ কম থাকে সেক্ষেত্রে আপনারা অংশটা বের করা লাগে এটাও শিখতে পারবেন। আমরা দেখতে থাকি ভিডিওটা। দেখতে দেখতে আমরা একটা সাইড শেষ করে অন্য সাইডে চলে যাচ্ছি।
দৈর্ঘ্য প্রস্থ ভালোভাবে আমাদের ম্যাপে নিতে হবে, যেন কোনো জায়গায় ইঞ্চি পরিমাণ বল না হয়। দেখতে দেখতে ফিতা দিয়ে চারদিকে জায়গা পরিমাপ করা আমাদের প্রায় শেষ। এখন আমরা দেখে নেব হাতে কলমে কিভাবে খুব সহজে জায়গা পরিমাপ করতে হয়। তাহলে চলুন দেখে নেই। জায়গা মাপা সহজ পদ্ধতি। আমাদের দৈর্ঘ্য ছিল দুই দিকেই 140.50, গড় দৈর্ঘ্য 281। তারপর আমরা গড় দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করে নেব। ভাগ করলে 140.50। গড় প্রস্থ দুই দিকে আমাদের 155 ছিল। দুই দিকে 155 গড় দৈর্ঘ্যটা আমরা যোগ করে নেব। 350 ফুট 10 ফুট 310 আবার আমরা 2 দিয়ে ভাগ করলে 155। আমরা জানি ক্ষেত্রফল গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ দিয়ে সেটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের মোট বর্গফুট কত ছিল জমির আমরা দেখে নিতে পারবো। যেটা আমরা মেপে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। 140.50 গুণ 155 টোটাল হইতেছে আমার 21,777.5 বর্গফুট। টোটাল জমিটা যে আমরা মেপেছি এই জমিটার পরিমাণ। এখন আমরা তো সবাই জানি 1 শতক সমান 435.6 বর্গফুট। 35.6 বর্গফুট আমরা 21,777 কে ভাগ দিলে মোট শতক বের হয়ে যাবে 435.6 দিয়ে। আমাদের প্রায় 50 শতক এখানে জমি। আমরা জানি 1 কাঠা সমান 420 বর্গফুট। কাটা বের করতে গেলে আবার আমাদেরকে মোট বর্গফুট দিয়ে ভাগ করলেই মোট কাটা বের হয়ে যাবে। আশা করি জায়গা পরিমাপ নিয়ে কারো সমস্যা হবে না। ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব।